হ্যালো এভরিওয়ান, শুভ কালী পুজো ও দীপাবলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের জীবন প্রদীপের আলোর মতো আলোকিত হয়ে উঠুক। যেহেতু আজ কালী পুজো, তাই সকাল থেকে কাজের ব্যস্ততা। মনটাও ভারী আনন্দে আছে, কারণ 1 বছর অপেক্ষার পর আজ আমি আবার রঙ্গোলি বানিয়েছি। দিওয়ালি মানেই ঘর সাজানো, রঙ্গোলি দেওয়া আর প্রদীপের আলোকে পুরো বাড়িটা আলোকিত করে তোলা। জানো তো, আমাদের এখানে বাজারে কিছু লোক বসেছিল বিক্রি করতে নানা রকম মাটির প্রদীপ এবং ঘর সাজানোর মাটির জিনিস নিয়ে। আমি তাদের থেকে বেশ কিছু প্রদীপ কিনেছি, আর এই মাটির বাড়িটাও কিনেছি। দেখো কি অসাধারণ বাড়িটা দেখতে। এটার সামনে প্রদীপ দেওয়া আর ভেতরে একটা ছোট্ট মাটি দিয়েই তৈরি লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে। আর এই দুই পাশে দুটো টি লাইট ক্যান্ডেল দিয়ে দিয়েছি। তবে এই ক্যান্ডেলগুলো যেটার উপর রেখেছি সেটা আমাদের নিজের হাতে বানানো। এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংগুলো দেখো, এগুলোও খুব সুন্দর দেখতে, তাই না? এগুলো সব অনলাইন থেকে নেওয়া। আর এই টেবিলের ওপর একখান বড় উল্লি, মধ্যে ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিয়েছি, ব্যাস। এই উল্লিটা কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি, সেই নিয়ে একটা বড় গপ্প আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই এত আলোকসজ্জার মধ্যে আমাদের ছোট্ট রান্নাঘরখানিও বাদ যায়নি কিন্তু। দেখো, এখানেও একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে দিয়েছি, কি ভালো লাগছে তাই না? আর এই হ্যাঙ্গিংগুলো দেখছো, এগুলো মা আর আমি মিলে কম্পিটিশন করে বানিয়েছি। করবার পর দেখতে কিন্তু বেশ হয়েছে। এবার তোমাদের দেখাই এই ঘরখানি। এখানেও উল্লি আর ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি। আর জানলাতেও আমাদের বানানো হ্যাঙ্গিংগুলো টাঙিয়ে দিয়েছি, আর পর্দায় দিয়ে দিয়েছি কার্টেন লাইটস। ব্যাস, কমপ্লিট। আর এটাও দেখো, মাটির ছোট্ট একটা তুলসী মঞ্চ, যার মধ্যে ক্যান্ডেল। এটাও আমি ওই লোকটার থেকেই নিয়েছিলাম। কি সুন্দর লাগছে ক্যান্ডেলটা জ্বালানোর পর। বেডরুম আর ব্যালকনিতে কিছু লাইটস লাগিয়ে দিয়েছি। আর তারপরে নিজেদের টুকটাক ফটো তুলে কটা তারাকাঠি জ্বালিয়ে আমাদের দিনটা শেষ হলো। ভারী আনন্দে দিনটা কাটলো। তোমরা সবাই জানিও যে আজকের দিনটা কেমন করে কাটালে। আর আমার এই মিনি ব্লগটা ভালো লেগে থাকলে টুক করে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো। বাই।